দেওয়ানগঞ্জ থানা মোড় অনেকের আবেগ এবং ভালোবাসার জায়গা। এই জায়গাটিকে ঘিরে প্রতি বছর বিভিন্ন উৎসব আমেজ আসলে বিভিন্ন মানুষ উৎসুক জনতা ভিড় জমায়। দেওয়ানগঞ্জ উপজেলায় তেমন কোনো দর্শনীয় স্থান বা ভ্রমণের জায়গা না থাকায় এই জায়গাটিতে প্রতি বছর মানুষ ভিড় জমায়। তবে এবছর পবিত্র ঈদ উল ফিতরের এক উৎসবে দেওয়ানগঞ্জ থানা মোড়ের সৌন্দর্যপূর্ণ ভাসমান ব্রিজে এক বিশাল দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কিছু মানুষ আহত এবং নিহতর ঘটনা ঘটেছে। তবুও থেমে নেই দেওয়ানগঞ্জ থানা মোড়ের আসা উৎসব, মানুষের ভিড় এবং বিভিন্ন উৎসব পার্বণের এর জমায়েতের ঘটনা। আবেগ, ভালোবাসা এবং অনুভূতির কাছে যেন সবকিছুই নস্যি মনে হয়। সবকিছুর ভিড়ে দেওয়ানগঞ্জ থানা মোড়ের এই সৌন্দর্য প্রতি বছর মানুষের অন্যরকম এক ক্ষুধা নিবারণ করার জন্য বেশ পাথেয় হিসেবে কাজ করে। তাই তো আজ বর্ষবরণের দিনও দেওয়ানগঞ্জ থানা মোড় সেজেছে এক নতুন রূপে। এক সময় ছিল দেওয়ানগঞ্জ মডেল থানার ঠিক সামনে ব্রহ্মপুত্র নদীর উপর বিশাল একটি ড্রাম ব্রিজ। তৎকালীন প্রয়াত মেয়র শাহনেওয়াজ শাহর উদ্যোগে এই ড্রাম ব্রিজটির উদ্বোধন করা হয়। তখন থেকে এই ড্রাম ব্রিজ প্রতি বছর উৎসব আমেজ এলেই বেশ জাঁকজমকপূর্ণভাবে মানুষ যাতায়াত করে এবং জনসমাগম হয়। দেওয়ানগঞ্জ যেহেতু একটি ঐতিহ্যবাহী পুরাতন একটি বাজার, তাই তো এই দেওয়ানগঞ্জ বাজারের ঠিক পাশেই ব্রহ্মপুত্র নদীর পাড়ে গড়ে ওঠা এই সুন্দর এক জনপদ দেওয়ানগঞ্জ থানা মোড়। এটি অনেকেই ব্রহ্মপুত্র নদের তীর বা দেওয়ানগঞ্জ থানা মোড় নামে বেশ পরিচিত। প্রতি বছর বিভিন্ন সময় উৎসব পার্বণে দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর এবং জামালপুর থেকে বিভিন্ন মানুষ এই জায়গায় কিন্তু সমাগম হয়। দেওয়ানগঞ্জ পৌরসভার তত্ত্বাবধানে এই ব্রিজটি পরিচালিত হয়। তাই তো প্রতি বছর বিভিন্ন সময় এই ব্রিজটি রং বেরঙের কাজ করা হয় এবং ব্রিজের বিভিন্ন সমস্যা ত্রুটিগুলো মেরামতের কাজ করা হয়। এই গেল বছর পৌর প্রশাসক এটি থেকে বেশ চোখ ফিরিয়ে নিলে বেশ বড় দুর্ঘটনা ঘটে, যা দেওয়ানগঞ্জের মানুষের বুকে এখনো দাগ কেটে আছে।